নিরাপত্তা এবং দুর্বৃত্তদের গ্রেফতার দাবিতে নিউ ইয়র্কে প্রবাসীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ 12 মে সন্ধ্যায় যারা লাইফস্টাইল নামক একটি মানি রেমিটেন্স ও পোশাক বিক্রির স্টোরে অস্ত্রের মুখে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুটে নেওয়ার 6 দিনেও দুর্বৃত্ত গ্রেফতার না হওয়ায় 17 মে শুক্রবার বিক্ষোভ করেছেন প্রবাসীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির কুইন্সের জনপদ নিরাপত্তাহীনতায় নিপতিত হয়েছে। একাকী পথ চলতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমনকি দোকানের ভেতরেও স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারছেন না মালিক কর্মচারীরা। বিশেষ করে ওজন পার্ক যেন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় দিনই এই এলাকায় প্রবাসীরা আক্রান্ত হচ্ছেন দিন দুপুরে এবং রাতের আধারেও। সর্বশেষ 12 মে সন্ধ্যায় জারা লাইফস্টাইল নামক একটি মানি রেমিটেন্স ও পোশাক বিক্রির স্টোরে অস্ত্রের মুখে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়ার 6 দিনেও দুর্বৃত্ত গ্রেফতার না হয় 17 মে শুক্রবার বিক্ষোভ করেছেন প্রবাসীরা। লিটল বাংলাদেশ ওয়েতে ওজন পার্ক বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের প্রবাসীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সিটি প্রশাসনের সমালোচনায় অনেকে বক্তব্য দেন। বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি খায়রুল কবির খোকন ক্ষুব্ধ চিত্তে বলেন, আমাদের ট্যাক্সে চলছে প্রশাসন, অথচ নিরাপত্তা প্রদানে চলছে সীমাহীন গড়িমসি। বারবার আবেদন জানিয়েও সাড়া মেলেনি পুলিশের টহল বৃদ্ধির। ওজন পার্ক কমিউনিটির লিডার মিসবা আবদিন, আল আমান মসজিদের সভাপতি মোহাম্মদ কবির চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনোয়ার খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বোরহানুদ্দিন কপিল সমস্যারে অভিযোগ করেন। সন্ধ্যার পর অনেক রাস্তায় লাইট থাকে না, অন্ধকারে পথ চলার সময় অনেকে আক্রান্ত হচ্ছেন। দিনের বেলায় পুলিশের টহল একেবারেই কম থাকায় নির্জন এলাকায় দুর্বৃত্তরা হামলে পড়ছে সহজ সরল প্রবাসীদের ওপর। সাম্প্রতিক সময়ে প্রায় দিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বক্তারা অভিযোগ করেন, পুলিশের জরুরি সেবা সার্ভিস 911-এ কল করেও সাড়া পাওয়া যায় না অধিকাংশ সময়। অপর প্রান্ত থেকে জানানো হয় যে এটা আমাদের এলাকার মধ্যে নয়, তাই আবার ফোন করুন। এই ধরনের অজুহাত দেখানো হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। সিটি মেয়র অফিস, সিটি কাউন্সিল ও স্টেট অ্যাসেম্বলিম্যানদের সাথে দিন দরবার করেও সাড়া মেলেনি। নেতৃবৃন্দ আশা করছেন শীঘ্রই ওজন পার্ক এলাকায় একটি পুলিশ পোস্ট বসানো হবে। সেখানকার পুলিশ অফিসারেরা ঘন ঘন টহল দিলে নিরাপত্তা নিয়ে সংশয় কেটে যাবে। এই সমাবেশে এসেছিলেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 32-এর কাউন্সিলম্যান জুয়ান এরিওলা। তিনি ক্ষুব্ধ বক্তাগণের উদ্দেশ্যে জানান, আমারও এলাকা এটি, তাই আমি অন্যদের মতো পাশ কাটাতে চাই না। লাইট পোস্ট যাতে আলোকিত থাকে, পুলিশের টহল যাতে বাড়ানো হয়, সে ব্যাপারে শীঘ্রই আমি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করব। Community, what you can do is if something's happening, call 911. Yes, you are in a position where you have 3 precincts. That can be very confusing to a 911 operator. That's a problem. We addressed that problem at a recent hearing and then had a conversation with Chief Beltran, who oversees 911. We will once again have a conversation with him about this particular area because it is the intersection of 3 different precincts. Yes. And that is, I would imagine, why the disconnect is. The other thing I'll say is, our office is available to you 24 hours a day, 7 days a week. এছাড়া একটি পুলিশ পোস্ট স্থাপনের জন্যও কথা বলবো। এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে আমরা সংকল্পবদ্ধ। এ নিয়ে কাল ক্ষেপণের অবকাশ থাকতে পারে না। ওজন পার্ক এলাকাটি 3টি পুলিশ স্টেশনের সংযুক্ত স্থল হওয়ায় একটি পুলিশ স্টেশনের পুলিশ আরেক স্টেশনের ওপর দায় চাপানোর যে প্রক্রিয়া চালাচ্ছে, সেটি বন্ধ করতেও সহকর্মীগণের সাথে কথা বলবো। এ সময় সেখানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহানুদ্দিন কপিল, জারা লাইফস্টাইলের মালিক রাজু আহমদ প্রমুখ।
এদিকে এই বিক্ষোভ সমাবেশের ঘণ্টাখানেক পরই মাইল তিনেক দূরে জ্যামাইকায় দুর্বৃত্তের হামলায় খোরশেদ আলম রিঙ্কু নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোরশেদ রিঙ্কু খণ্ডকালীন কাজের পাশাপাশি ফটো সাংবাদিকতা করেন। শুক্রবার বিকেলে তিনি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে জ্যামাইকায় যান। সেখানে দুর্বৃত্তরা তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা চড়াও হয়ে তার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গাড়ি উদ্ধার করে, কিন্তু এই ঘটনায়ও 18 মে পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। আরও উল্লেখ্য, জ্যামাইকায় গত 5 এপ্রিল ভর দুপুরে জাকির হোসেন খসরু নামক এক প্রবাসীকে সজোরে ধাক্কা দিয়ে কংক্রিটের রাস্তায় ফেলে দেয় এক দুর্বৃত্ত। তার মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করলেও খসরুর জ্ঞান ফিরেনি এবং 10 এপ্রিল হাসপাতালে তিনি মারা যান। 12 মে হিলসাইড এভিনিউ সংলগ্ন স্থানে প্রবাসীরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেই দুর্বৃত্তকেও নিউ ইয়র্ক পুলিশ 18 মে পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হননি। এহেন অবস্থায় গোটা কমিউনিটি এক ধরনের অস্বস্তির মধ্যে নিপতিত হয়েছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।